হাইতির বিপক্ষে উড়ন্ত জয়ে হারানো আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ব্রাজিল দল। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে গ্রুপ সেরা হওয়ার মিশন এখন সেলেসাওদের সামনে। দীর্ঘ ইনজুরি কাটিয়ে খেলবেন নেইমার। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন সম্পন্ন করেছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা। নেইমারের ফেরা স্বস্তি দিলেও রাফিনিয়ার ইনজুরি নতুন করে চিন্তায় ফেলেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। স্কটিশদের বিপক্ষে রাফিনিয়া না খেলায় শক্তি কমবে আক্রমণ ভাগে। শুরুর একাদশে নেইমারের না থাকা নিশ্চিত, তাই দারুণ ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গী হতে যাচ্ছেন হাইতির বিপক্ষে জোড়া গোল করা ম্যাথিউস কুনিয়া। উইংয়ে লুকাস পাকেতের সঙ্গে রায়ান। মাঝমাঠে ভরসা দুই অভিজ্ঞ ক্যাসিমিরো ও ব্রুনো গিমারেস। ডিফেন্স সেন্টার ব্যাক মার্কিনিয়াস ও গ্যাব্রিয়েল। লেফট ব্যাক ডগলাস সান্তোস ও রাইটে দানিলো। স্কটল্যান্ড বদে 4-2-3-1 ফরমেশন হতে পারে আনচেলত্তির প্রথম পছন্দ। একটি করে জয় ও ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে ব্রাজিল। স্কটিশদের বড় ব্যবধানে হারালে মিলবে গ্রুপ সেরার টিকিট। স্কটল্যান্ডের বিপক্ষে দলের প্রস্তুতি নিয়ে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বলেন, আমার মনে হয় হাইতির বিপক্ষে প্রথমার্ধে আমরা যা করেছিলাম সেটি পুনরাবৃত্তি করার চেষ্টা করতে হবে। বল পাইয়ে তীব্রতা বজায় রাখা, নির্ভুল থাকা এবং বুল পজিশন হারানো যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। দল অনুশীলনে উন্নতি করছে এবং আমি ভালো ফলাফলের জন্য আত্মবিশ্বাসী। নেইমারও খেলার জন্য প্রস্তুত। সে এই সপ্তাহে ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। 1998 বিশ্বকাপে স্কটল্যান্ডকে 2-1 গোলে হারিয়েছিল ব্রাজিল। এরপর 2011 সালে গড়ের মাঠে স্কটিশদের বিপক্ষে 2-0 গোলে জয় ছিল সেলেসাওদের।